আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ বলছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দা টেক বাইট। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের বাজারে মিড রেঞ্জের মধ্যে সবচেয়ে পপুলার স্মার্টফোন হচ্ছে রেডমি নোট 7 প্রো। এই ফোনটিকে কোনো ব্র্যান্ডের স্মার্টফোনে তেমন ভাবে কম্পিটিশন দিতে পারছে না, তবে কিছুদিন পরে এই ফোনটির সাথে কম্পিট করার জন্য একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করা হবে, যে স্মার্টফোনটির নাম হবে রিয়েলমি 3 প্রো। বন্ধুরা, রেডমি নোট 7 প্রো এবং রিয়েলমি 3 প্রো এই দুটি স্মার্টফোনই বাজেটের মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন হবে। তবে আমাদের মধ্যে অনেকে আছে যারা এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটিকে কিনবো এটি নিয়ে অনেক কনফিউশনে আছে, এবং যখন রিয়েলমি 3 প্রো ফোনটিকে বাজারে লঞ্চ করা হবে তখন এই দুটি স্মার্টফোনকে নিয়ে আরো বেশি কনফিউশন তৈরি হবে। তাই বন্ধুরা, আজকে আমরা রেডমি নোট 7 প্রো এবং রিয়েলমি 3 প্রো এই দুটি ফোনের স্পেক গুলোকে কম্পারিজন করে দেখবো যে আসলে কোন ফোনটি আমাদের জন্য বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন হবে। আর একটি বিষয় হচ্ছে রিয়েলমি 3 প্রো নিয়ে যে সকল স্পেক সম্পর্কে আজকে আমরা কথা বলবো সেই সকল স্পেক গুলোকে লিক্সের উপর ভিত্তি করে বলা হয়েছে। সো বন্ধুরা, রেডমি নোট 7 প্রো এবং রিয়েলমি 3 প্রো এই দুটি স্মার্টফোন নিয়ে যদি আপনার কোনো কনফিউশন হয়ে থাকে এবং আপনি যদি সেই কনফিউশনটি দূর করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। শুরুতে আমরা ফোন দুটির ডিজাইন নিয়ে কথা বলবো। রেডমি নোট 7 প্রো এবং রিয়েলমি 3 প্রো দুটো ফোনের ডিজাইনই অনেক গর্জিয়াস এবং প্রিমিয়াম করা হবে। ফোন দুটির সামনে দেওয়া হবে ওয়াটার ড্রপনেস ডিসপ্লে এবং এদের রিয়ারের কর্নার দেওয়া হবে দুটি ক্যামেরা। বন্ধুরা, দুটো ফোনের রিয়ারের মিডিলে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর দুটো ফোনের রিয়ারে গ্রেডিয়েন্ট কালার দেওয়া হবে। তাই ফোন দুটির ডিজাইন আমাদের সকলের অনেক পছন্দ হবে। তবে বিল কোয়ালিটির দিক থেকে রেডমি নোট 7 প্রো রিয়েলমি 3 প্রো থেকে কিছুটা এগিয়ে থাকবে, কারণ রেডমি নোট 7 প্রো ফোনটির সামনে এবং পেছনে গ্লাস বডি দেওয়া হবে, যেটিতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকবে। অপরদিকে রিয়েলমি 3 প্রো ফোনটির সামনে গ্লাস বডি এবং পেছনে পলিকার্বনের বডি দেওয়া হবে, যার কারণে ফোনটির বিল কোয়ালিটি তেমন ভালো হবে না। তাই ডিজাইনের দিক থেকে দুটি ফোন সমান সমান হলেও বিল কোয়ালিটির দিক থেকে রেডমি নোট 7 প্রো এগিয়ে থাকবে। এখন আমরা ফোন দুটির ডিসপ্লে নিয়ে কথা বলবো। বন্ধুরা, রেডমি নোট 7 প্রো এবং রিয়েলমি 3 প্রো দুটো ফোনের মধ্যে 6.3 ইঞ্চের ফুল এইচডি প্লাস আইপিএস প্যানেলের ডিসপ্লে দেওয়া হবে, আর দুটো ফোনের ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো হবে। তবে ডিসপ্লে বেজেলের দিক থেকে রেডমি নোট 7 প্রো এর তুলনায় রিয়েলমি 3 প্রো ফোনটির মধ্যে ডিসপ্লে বেজেল অনেক কম থাকবে, কারণ রেডমি নোট 7 প্রো ফোনটির বটমে কিছুটা মোটা বেজেল দেওয়া হয়েছে, যেখানে রিয়েলমি 3 প্রো ফোনটির বটমের বেজেল অনেক কম হবে। এই দিকটি ছাড়া দুটো ফোনের ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি একই রকম হবে, তবুও রিয়েলমি 3 প্রো ডিসপ্লে দিক থেকে খানিকটা এগিয়ে থাকবে। এখন আমরা ফোন দুটির হার্ডওয়্যার নিয়ে কথা বলবো। রেডমি নোট 7 প্রো ফোনটিতে স্ন্যাপড্রাগন 675 এর প্রসেসর দেওয়া হয়েছে, অপরদিকে রিয়েলমি 3 প্রো ফোনটিতে স্ন্যাপড্রাগন 710 এর প্রসেসর দেওয়া হয়েছে। রেডমি নোট 7 প্রো ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড পাই বেস্ট MIUI 10 এর অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। অন্যদিকে রিয়েলমি 3 প্রো ফোনটিতে অ্যান্ড্রয়েড পাই বেস্ট ColorOS 6 এর অপারেটিং সিস্টেম দেওয়া হবে। বন্ধুরা, খাতা কলমে রেডমি নোট 7 প্রো থেকে রিয়েলমি 3 প্রো ফোনটির হার্ডওয়্যার বেশি পাওয়ারফুল মনে হচ্ছে। তবে যদি রিয়েলমি 3 প্রো ফোনটিতে স্ন্যাপড্রাগন 710 এর আন্ডারক্লক প্রসেসর দেওয়া হয় তাহলে এই ফোনটির পারফরমেন্স আমরা রেডমি নোট 7 প্রো থেকে অনেক কম পাবো। তবে রিয়েলমি 3 প্রো ফোনটির একটি গিগবেঞ্চ স্কোর লিক হয়েছিল, যেটি দেখে মনে হচ্ছে ফোনটিতে স্ন্যাপড্রাগন 710 এর আন্ডারক্লক প্রসেসর দেওয়া হবে। যদি ফোনটিতে আন্ডারক্লক প্রসেসর দেওয়া হয় তাহলে ফোনটির পারফরমেন্স আমরা রেডমি নোট 7 প্রো থেকে অনেক খারাপ পাবো। তাই খাতা কলমে রিয়েলমি 3 প্রো ফোনটি এগিয়ে থাকলেও রিয়েল লাইফে রেডমি নোট 7 প্রো থেকে আমরা বেটার পারফরমেন্স পাবো। ব্যাটারির কথা বলে রেডমি নোট 7 প্রো এবং রিয়েলমি 3 প্রো দুটো ফোনের মধ্যে অনেক ভালো ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হবে। রেডমি নোট 7 প্রো ফোনটিতে 4000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, অপরদিকে রিয়েলমি 3 প্রো ফোনটিতে 3940 mAh এর ব্যাটারি দেওয়া হবে। দুটো ফোনে কুইক চার্জের সাপোর্ট থাকবে, তাই ব্যাটারি ক্যাপাসিটির দিক থেকে দুটো ফোন প্রায় সমান সমানই থাকবে। এখন আমরা ফোন দুটির ক্যামেরা নিয়ে কথা বলবো। বন্ধুরা, রেডমি নোট 7 প্রো এবং রিয়েলমি 3 প্রো দুটো ফোনের রিয়ারে দুটি ক্যামেরা দেওয়া হবে। যেখানে রেডমি নোট 7 প্রো ফোনটির রিয়ারে 48 এবং 5 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা দেওয়া হয়েছে, সেখানে রিয়েলমি 3 প্রো ফোনটির রিয়ারে 16 এবং 5 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা দেওয়া হবে। বন্ধুরা, রেডমি নোট 7 প্রো ফোনটির রিয়ারে একটি ক্যামেরাতে সোনির IMX 586 এর সেন্সর ব্যবহার করা হয়েছে, আর রিয়েলমি 3 প্রো ফোনটির রিয়ারে একটি ক্যামেরাতে সোনির IMX 519 এর সেন্সর ব্যবহার করা হবে, যেই সেন্সরটি OnePlus 6T ফোনের ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে। তাই দুটি ফোনের ক্যামেরা দিয়ে আমরা অনেক ভালো পিকচার তুলতে পারবো। বন্ধুরা, এই সকল দিক ছাড়া দুটো ফোনের মধ্যে 3.5mm হেডফোন জ্যাক থাকবে। তবে রেডমি নোট 7 প্রো ফোনটিতে যেখানে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে সেখানে রিয়েলমি 3 প্রো ফোনটিতে আলাদা একটি সিম স্লট দেওয়া হতে পারে। এখন যদি ফোন দুটির প্রাইসিং নিয়ে কথা বলি তাহলে রেডমি নোট 7 প্রো ফোনটিকে বর্তমানে বাংলাদেশের বাজারে 20 থেকে 26,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, আর রিয়েলমি 3 প্রো ফোনটিকেও এই বাজেটের মধ্যে লঞ্চ করা হবে। তাই দুটি ফোনের মধ্যে ওভারঅল চিন্তা করলে আমাদের জন্য রেডমি নোট 7 প্রো ফোনটি বেটার হবে। তাই আমাদের মধ্যে যারা এখন রেডমি নোট 7 প্রো ফোনটিকে বেশি প্রাইস দিয়ে কিনতে যাচ্ছে তারা একটু ওয়েট করুন, কারণ এই ফোনটির প্রাইস খুব শীঘ্রই অনেক কমে যাবে। সো বন্ধুরা, রেডমি নোট 7 প্রো এবং রিয়েলমি 3 প্রো এই দুটো ফোন নিয়ে এ সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনগুলো নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি এখনো টেক বাইট ফ্যামিলির সাথে যুক্ত না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।